অধিকাংশ মুসলমানের টার্গেট শাহজালাল মাজার ভ্রমণ করতে যাওয়া, অধিকাংশ মুসলমানের টার্গেট শাহপরান মাজার ভ্রমণ করতে যাওয়া, অধিকাংশ মুসলমানের টার্গেট খান জাহান আলীর মাজার ভ্রমণ করতে যাওয়া, অধিকাংশ মুসলিমের টার্গেট আজমির শরীফ জিয়ারত করতে যাওয়া, অধিকাংশ মুসলমানের টার্গেট বাইজিদ বুস্তামির কবর জিয়ারত করতে যাওয়া। কিন্তু একটাবারের জন্য চিন্তা করে না যে আল হারামাইন আর শরীফাইন সেখানে আমি একটু ঘুরে আসি, যেখান থেকে তাওহীদ ছড়ায়। অথচ এই জিলহজ মাস ইব্রাহিমের চেতনাটাই হলো তাওহীদের চেতনা, ইব্রাহিমের শিক্ষাটাই হলো তাওহীদের শিক্ষা। কিন্তু সেই ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আমরা তাওহীদের শিক্ষা না নিয়ে কুরবানি দিচ্ছি গায়রুল্লাহর নামে, কুরবানি দিচ্ছি দেখা যাচ্ছে ব্যক্তির নামে, মাজারের নামে, কবরের নামে, খানকার নামে, পীর সাহেবের নামে। তার মানে কোনো দিকে আমরা নেই, না আসি তাওহীদের দিকে, না আসি সুন্নাতের দিকে, না আসি বাইতুল্লাহর মুসাফিরের নিয়তে। কোনো নিয়ত আজকে আমাদের নাই, অথচ আমরা মুসলমান, নামে মুসলমান। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কত ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসায় সিক্ত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে না চাইতে মুসলিম ঘরে আমাদের জন্ম দিয়েছে। তারপরেও আল্লাহর ভালোবাসাকে আমরাকে বৃদ্ধাঙ্গুলি দেখায় আছে। বন্ধুরা আমার, আমাকে আপনাকে উপলব্ধি করতে হবে, আমাকে আপনাকে ফিল করতে হবে, আমাকে আপনাকে জানার চেষ্টা করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাকে সৃষ্টি করেছে তার একটা উদ্দেশ্য আছে, সেটা হলো তার ইবাদত করা। তো তার ইবাদতের মধ্যে ফরজ ইবাদত হলো হজ পালন করা। তাহলে আল্লাহ আপনার সামর্থ্য দেওয়ার পরেও আপনি কেন জমি কিনে রেখে টাকা নষ্ট করে কেন আপনি বাইতুল্লাহ সফরের ক্ষেত্রে কৃপণতা করতেছেন? কেন আপনি ওখানে গিয়ে কৃপণতা করেন? এটা আপনার জন্য মোটেও জায়েজ হবে না, এটা আপনার জন্য মোটেও হাকিকত নাই এর ভিতরে। সুতরাং বন্ধুরা আমার, আমাকে আপনাকে বিশ্লেষণ করতে হবে, আমাকে আপনাকে জানার চেষ্টা করতে হবে আপনার সামর্থ্য কাকে বলে, আপনার সামর্থ্য কি। সামর্থ্য মানে জমি কিনে বাড়ি বানিয়ে সেটা ফেলে রাখার নাম সামর্থ্য না। সামর্থ্য মানে আল্লাহ আপনার অর্থ দিয়েছেন, সেটা আপনি বিক্রয় করে হলো বা জামানো টাকা দিয়ে হোক আপনি সফর করবেন, হজ করবেন, এটা আপনার উপরে ফরজ। আজকে সালাত আদায় করতে এসেছেন, যেমন ফরজ ইবাদত পালন করতে এসেছেন, ওই হজ পালন করাটা এরকম ফরজ। যদি আপনি পালন না করেন তো নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার জবাব দেওয়া লাগবে।